আমাকে আপনি ভিসা দিলেন, সেই ভিসাটি যদি ২ বছর মেয়াদে দিয়ে দেন মিনিমাম, তাহলে এই ২ বছরের মধ্যে কিন্তু আমি গিয়ে আপনাকে লোড দেব না। এই ২ বছরের মধ্যে কিন্তু ২ বছর পর্যন্ত কিন্তু এই মানুষটি আর আপনাকে ভিসা কেন্দ্রে যাবে না। কাজে লোড কমাইতে হলেও এই আপনার ভিসার মেয়াদ দীর্ঘমেয়াদী করতে হবে। এই বিষয়গুলি নিয়ে খুব সহজভাবে আমরা আলাপ করেছি। এগুলো কোনো ডিপ্লোমেটিক আলাপ নয়, মূলত সমস্যা ভিত্তিক আমরা আলাপ। উনি একমত হয়েছেন এবং উনি বলেছেন আমরা বিষয়টা চেষ্টা করছি। নির্বাচন নিয়ে ব্যস্ত সরকার, ভারত সরকার। ভারতে নির্বাচনের পরে এটি নিয়ে দুই সরকারের সঙ্গে আলোচনা হবে যে ভিসা ব্যবস্থাটি আরও সহজ করার জন্য এবং অল্প সময়ের মধ্যে যাতে মানুষ ভিসা দিতে পারে। কারণ ভারতে আমাদের মানুষেরা অধিকাংশই চিকিৎসার জন্য যায়, অবশ্য কেউ কেউ বিয়ের বাজার করতেও যায়। তো ভিসা যদি বিয়ের বাজার করার বিয়ের দিন পার হয়ে যায় তাহলে বিয়েরও বাজার করতে যেতে পারে না, আর চিকিৎসার জন্য যিনি যাবেন তিনিও চিকিৎসকের তারিখ অ্যাপয়েন্টমেন্ট ডেট ঠিক রাখতে পারে না। এই বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে। আমরা আলোচনা করেছি দুদেশের যে দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে যে সম্পর্ক এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে একটি দৃষ্টান্তমূলক প্রতিবেশী সুলভ একটি সম্পর্ক, সে সম্পর্কের কথা আমরা স্মরণ করেছি, আমরা উল্লেখ করেছি। আমরা আমাদের দেশের বস্ত্রকল এবং পাটকলগুলিতে আরও বেশি ইনভেস্টমেন্ট করার জন্য বলেছি। ইতিমধ্যেই ভারতের 3টি কোম্পানি আমাদের 3টি জুট মিলে ইনভেস্টমেন্টের আগ্রহ প্রকাশ করেছেন এবং তাদের কারো কারোর সঙ্গে আমাদের চুক্তিও হয়েছে। তো আমরা আরও বেশি সহযোগিতা চেয়েছি তাদেরকে। আপনারা জানেন আমাদের দেশের যে পাট, এই পাট বীজ আমাদের প্রায় 70 থেকে 75 ভাগ পাট বীজ আমরা ভারত থেকে আমদানি করে থাকি। আমরা বলেছি যে আমাদেরকে মানসম্পন্ন পাট বীজ দিতে হবে। মানসম্পন্ন পাট বীজ না দিলে মানসম্পন্ন পাট উৎপাদন সম্ভব নয়, আর মানসম্পন্ন পাট উৎপাদন না হলে সমগ্র পাটজাত পণ্য মানসম্পন্ন করা সম্ভব না। তো আমরা সেটির দিকে খেয়াল রাখার জন্য বলেছি।